সেপ্টেম্বরে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেনের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে। বাংলাদেশ 2026-এর রেস থেকে ছিটকে গেলেও ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাচ্ছে। 2 থেকে 10 সেপ্টেম্বর ফিফার এই উইন্ডোতে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার অপেক্ষায় জামাল তপুরা। দেশটা যে ভুটান সেটা আগেই হয়েছে চূড়ান্ত, কিন্তু বাংলাদেশের বদলে যাওয়া পরিস্থিতিতে কোথায় ম্যাচ খেলা হবে সে নিয়ে ছিল দোলাচল। সেই প্রশ্নের উত্তর মিলেছে, একই সাথে ফাইনাল হয়েছে ম্যাচ ডেও। আগামী 5 ও 8 সেপ্টেম্বর ভুটানের মাটিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে 5 এবং 8 তারিখ আমরা ভুটানের সাথে ভুটানে গিয়ে দুটি ম্যাচ খেলব। এটাই হচ্ছে আপডেট, এবং পরবর্তীতে আমরা ক্যাম্প সংক্রান্ত যাবতীয় কিছু আমরা পরবর্তীতে আপনাদের জানাতে পারবো। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। মূলত বাংলাদেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়েই ভুটান নিজেদের মাঠে খেলতে চেয়েছে ম্যাচ দুটো। বাংলাদেশও তাতে রাজি। ভুটানের সঙ্গে সেপ্টেম্বরের এই 2 ম্যাচে ইতিবাচক ফল এলে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ থাকছে বাংলাদেশের। বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাংলাদেশ বাদ পড়লেও এখনও সামনে আছে 2027-এর এশিয়ান কাপে কোয়ালিফাই করার সুযোগ। ডিসেম্বরে হবে এশিয়ান কাপ বাছাই পর্বের 3য় রাউন্ডের ড্র। আগামী বছরের মার্চ থেকে শুরু হবে 6 ম্যাচ। ভুটান ফুটবল ফেডারেশনের তাদের পারমিশন, বাংলাদেশে আসা নিরাপত্তা সব কিছু চিন্তা করে আসলে তারা অফার করেছে যে এটা ভুটানে হলে তাদের জন্য ভালো হয়। সো সেক্ষেত্রে আমাদের চেয়েছিলাম আসলে বাংলাদেশে আয়োজন করতে, তাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা ভুটানে আয়োজন করব। সেপ্টেম্বরের ইন্টারন্যাশনাল উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে হামজা চৌধুরীকে দেখার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আপাতত হচ্ছে না বলে নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে মৌসুম শুরু করা এই মিডফিল্ডারকে নভেম্বর উইন্ডোতে পাওয়া যাবে কিনা সে নিয়ে অবশ্য বাফুফে সাধারণ সম্পাদক শুনিয়েছেন আশার বাণী। পাসপোর্ট হওয়ার পরেও অনেকগুলো প্রক্রিয়া আছে। এখন ওই ফুটবল ইংলিশ এফএ থেকে আমাদের হচ্ছে এনওসি লাগবে, তারপরে হচ্ছে এই এনওসি দিয়ে আমরা ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আসলে আমরা আবেদন করব হামজাকে খেলানোর জন্য। সব কিছু মিলে ফিফার অ্যাপ্রুভাল আসার পরেই কিন্তু আসলে হামজা খেলতে পারবে। সো এটা একটা প্রক্রিয়ার বিষয়। আমরা অনেকটা প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি, 2টা ধাপ রয়েছে। আশা করি আমরা অতি শীঘ্রই, আমি আগেই বলেছিলাম, আমরা চাবো যে নভেম্বর উইন্ডোতে যেন সে খেলতে পারে। মিশন ভুটানের জন্য 30 আগস্ট দেশ ছাড়বে টিম বাংলাদেশ। শরীফুল হক, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.